قال حسن بن حسين قال شعبان يا ربي جعلتني بين شهرين عظيمين এই শাবান মাস আল্লাহ পাকের কাছে গুজারিশ করলেন, আল্লাহ পাকের দরবারে আবেদন করলেন। শাবান মাস বলল, ইয়া রব্বি, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, বিশ্ব ব্রহ্মাণ্ডের এক অদ্বিতীয় অধিপতি মহান স্রষ্টা, জাআলতানি বাইনা শাহরাইন আযীমাইন ফামালি, আপনি আমি শাবান মাসকে এমন একটা স্থানে রেখেছেন যেই স্থানটা হলো দুইটা মহান মাসের মাঝামাঝি। একটা মাস হলো রজব মাস, আমার আগে হলো রজব, যেই রজব মাসে আপনি মেরাজ সহ অসংখ্য অগণিত তাৎপর্যপূর্ণ ঘটনা ইসলামের সাথে সম্পৃক্ত এমন অনেক অলৌকিক ঘটনা ঘটিয়েছেন। আর আমি শাবানের পরে এমন একটি মাস আগমন করবে যেই মাসটা হলো রমাদানুল মুবারক। আর রমাদানুল মুবারকের প্রতিদান দেওয়ার জন্য আপনি নিজে আল্লাহই পুরস্কার দিয়ে থাকেন। আমার আগের মাসও গুরুত্বপূর্ণ, পরের মাসটাও গুরুত্বপূর্ণ। ফামালি, আমি শাবানের মাঝে আপনি কি রেখেছেন, আমি শাবানের ভিতরে আপনি কি ফজিলতপূর্ণ বিষয় রেখেছেন, এটা আমাকে বলেন। ফামালি, আল্লাহ পাক রব্বুল আলামিন শাবান মাসের প্রতি উত্তরে বললেন, জাআলতু ফীকা কিরাআতাল কুরআন। ও শাবান শোনো, আমি রব, আমি স্রষ্টা, আমার মাঝে কোনো বেইনসাফি নাই, আমি কোনো মাসের প্রতি বেইনসাফি করি নাই, আমি ইনসাফের সাথে বিচার করেছি। রজবের মাঝে যেরকম আমি তাৎপর্যপূর্ণ মেরাজের ঘটনা ঘটিয়েছি, আমি রমজানুল মুবারকে অনেক লাইলাতুল কদর, অনেক গুরুত্বপূর্ণ রজনী রেখেছি। আর তুমি শাবানের মাঝে আমি আল্লাহর পক্ষ থেকে রেখেছি কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ولذكر الله أكبر والله يعلم ما تصنعون صدق الله مولانا العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه أن عائشة رضي الله تعالى عنها حدثتهم أن النبي صلى الله عليه وسلم كان يصوم شعبان كله. قالت قلت يا رسول الله أحب الشهور إليك أن تصومه شعبان؟ قال فأحب أن يأتيني أجلي وأنا صائم إن الله يكتب على كل نفس ميتة تلك السنة فأحب أن يأتيني أجلي وأنا صائم. رواه أبو داود رحمه الله. الحمد لله. আমরা মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে আল্লাহ তাআলার মহা হুকুম সালাতুল জুমা আদায় করার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তুলনামূলক অন্যদের তুলনায় আগে আগে এসে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গাসমূহের শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে এসে আসার বসার তৌফিকটুকু এনায়েত করেছেন। সেই জন্য সেই রব্বে কারীমের দরবারে খুশি মনে জবান খুলে শ্রদ্ধাজড়িত কণ্ঠে বিনয় অবনমিত চিত্তে কালিমাতুশ শুকর একসাথে এক আওয়াজে পাঠ করি আলহামদুলিল্লাহ। কারণ বান্দা কোনো কাজই নিজের ইচ্ছাই করতে পারে না, যখন আল্লাহর পক্ষ থেকে তার প্রতি দয়া অনুগ্রহ হয়
তৌফিক প্রাপ্ত হয় তখন সেই বান্দা কোনো একটা কাজ সম্পাদন করতে পারে, সম্পূর্ণ করতে পারে। আমরা যারা এখনো জুমার নামাজের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে মসজিদের দিকে আসতে পারি নাই, আমরা যার যার দুনিয়াবি কাজকর্ম থেকে অবসর হয়ে দ্রুত মসজিদের দিকে সাই করি, মসজিদের দিকে চলে আসার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আগে আগে আসার তৌফিক দান করুন। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে সূরাতুল আনকাবুতের ৪৫ নং আয়াত এবং মুসনাদে আবি আলার ৯৪১১ নং হাদিস পাঠ করেছি। আয়াত ও হাদিসের আলোকে আজকে আমার আলোচ্য বিষয় হবে শাবান মাস। আমরা চলমান শাবান মাস আমরা অতিক্রম করতেছি। শাবান মাসের ইবাদতের কি সম্পর্ক? এই শাবান মাসে মুসলমান মুমিন হিসাবে, বান্দা বান্দি হিসাবে, আল্লাহর কাছে মনোনীত, আল্লাহর কাছে মাহবুব, আল্লাহর কাছে প্রিয় বান্দা বান্দি হতে হলে কি কাজ করণীয়, কি বর্জনীয়, সেই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের ৪৫ নং আয়াতে ইরশাদ করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের ৪৫ নং আয়াতে ইরশাদ করেন, নিশ্চয়ই নামাজ, ও বান্দারা শুনে রাখো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ বান্দা বান্দিকে অশ্লীল, অপচার, পাপাচার, অন্যায়, অপরাধ কাজ থেকে বিরত রাখে। আর যেই ব্যক্তি নামাজের মতো নামাজ পড়বে তার নামাজ আল্লাহর কাছে বড় জিকির বলে মনোনীত হবে, গ্রহণযোগ্য হবে। ওয়ালাযিকরুল্লাহি আকবার, জিকির হলো আল্লাহর স্মরণ, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ। এই নামাজ আল্লাহর কাছে বড় একটা বিষয়, গ্রহণযোগ্য বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। ও আমার বান্দা বান্দীরা শুনে রাখো, আমি আল্লাহ এমন মহান সত্তা, যেই আল্লাহ তোমাদের ওই সকল কাজ কর্ম সম্পর্কে অবগত আছি। তোমরা দিবারাত্রিতে যত কাজ করো, তোমরা দিনে যত কাজ করো, রাতে যত কাজ করো, সব কর্ম সম্পর্কে আমি আল্লাহ অবগত। তোমাদের নামাজ যদি আমার জন্য হয় নাকি অন্যের জন্য হয়, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পড়ো নাকি অন্য কোনো লক্ষ্য উদ্দেশ্যে পড়ো, আমি আল্লাহ তোমাদের দিলের খবর জানি। যদি নামাজটা আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয়, তখন আমার পক্ষ থেকে পুরস্কারটাও তোমার জন্য হয়। সুবহানাল্লাহ। তাহলে এই সূরাতুল আনকাবুতের ৪৫ নং আয়াতে আল্লাহ আমাদেরকে নামাজের তাৎপর্য, নামাজ যে কত বড় একটা বিষয়, নামাজের মতো নামাজ পড়তে পারলে সেই নামাজ আমাকে আপনাকে যাবতীয় অন্যায় কাজ থেকে বিরত রাখবে। এই যে শাবান মাস আমরা অতিক্রম করতেছি, এই শাবান মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একটু গুজারিশ করছিলেন। ক্বালা হাসান ইবনে হুসাইন, ক্বালা হাসান ইবনে হুসাইন, ক্বালা শাবান ইয়া রাব্বি জাআলতানি বাইনা শাহরাইন আযীমাইন। এই শাবান মাস আল্লাহ পাকের কাছে গুজারিশ করলেন, আল্লাহ পাকের দরবারে আবেদন করলেন। শাবান মাস বলল, ইয়া রব্বি, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, বিশ্ব ব্রহ্মাণ্ডের এক অদ্বিতীয় অধিপতি, মহান স্রষ্টা, জাআলতানি বাইনা শাহরাইন আযীমাইন ফামালি, আপনি আমি শাবান মাসকে এমন একটা স্থানে রেখেছেন যেই স্থানটা হলো দুইটা মহান মাসের মাঝামাঝি। একটা মাস হলো রজব মাস,
আমার আগে হলো রজব, যে রজব মাসে আপনি মেরাজ সহ অসংখ্য অগণিত তাৎপর্যপূর্ণ ঘটনা ইসলামের সাথে সম্পৃক্ত এমন অনেক অলৌকিক ঘটনা ঘটিয়েছেন। আর আমি শাবানের পরে এমন একটি মাস আগমন করবে, এমন একটি মাস আগমন করবে যেই মাসটা হলো রমাদানুল মুবারক। আর রমাদানুল মুবারকের প্রতিদান দেওয়ার জন্য আপনি নিজে আল্লাহই পুরস্কার দিয়ে থাকেন। আমার আগের মাসও গুরুত্বপূর্ণ, পরের মাসটাও গুরুত্বপূর্ণ। ফামালি, আমি শাবানের মাঝে আপনি কি রেখেছেন, আমি শাবানের ভিতরে আপনি কি ফজিলতপূর্ণ বিষয় রেখেছেন, এটা আমাকে বলেন। ফামালি, আল্লাহ পাক রব্বুল আলামিন শাবান মাসের প্রতি উত্তরে বললেন, জাআলতু ফীকা কিরাআতাল কুরআন। ও শাবান শোনো, আমি রব, আমি স্রষ্টা, আমার মাঝে কোনো বেইনসাফি নাই, আমি কোনো মাসের প্রতি বেইনসাফি করি নাই, আমি ইনসাফের সাথে বিচার করেছি। রজবের মাঝে যেরকম আমি তাৎপর্যপূর্ণ মেরাজের ঘটনা ঘটিয়েছি, আমি রমজানুল মুবারকে অনেক লাইলাতুল কদর, অনেক গুরুত্বপূর্ণ রজনী রেখেছি। আর তুমি শাবানের মাঝে আমি আল্লাহর পক্ষ থেকে রেখেছি কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ। জাআলতু ফীকা কিরাআতাল কুরআন, আমি তোমার মাঝে কোরআন তেলাওয়াত রেখেছি। যেই সকল বান্দা বান্দি কোরআন তেলাওয়াত করবে তাদের সম্পর্ক গভীর হওয়ার জন্য রমজানুল মুবারকের সাথে, রমজানুল মুবারক হলো কোরআন নাজিরের মাস, সেই কোরআন নাজিরের মাসের সাথে তার সম্পর্কটা গভীর হওয়ার জন্য, সে কোরআন তেলাওয়াতে অভ্যস্ত হওয়ার জন্য, যেই ব্যক্তি যেই বান্দা বান্দি শাবান মাসের মধ্যেই বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, তার শ্রেষ্ঠত্ব মর্যাদা আমি আল্লাহ তার হায়াতটাকে এমন প্রলম্বিত করে দিব, আমি আল্লাহ তার হায়াতটাকে বৃদ্ধি করে রমজানুল মুবারক পর্যন্ত পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। তাহলে যে শাবান মাস আমরা অতিক্রম করতেছি, সেই শাবান মাসের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষভাবে কোরআন তেলাওয়াত নামক একটা ইবাদতের গুরুত্ব বেশি দিয়েছেন। কারণ দুনিয়ার বুকে কোনো ডক্টর যখন সে চিকিৎসা বিদ্যায় পারদর্শী হওয়ার জন্য, চিকিৎসা লাভ করার জন্য, এই বিষয়ে পাণ্ডিত্য অর্জন করার জন্য কোনো স্টাডি করে, প্রশিক্ষণ গ্রহণ করে, সে মূল কাজে হাত দেওয়ার আগে ডক্টর হিসাবে, সে একজন ডক্টর হিসাবে তার কার্যক্রম শুরু করার আগে তার স্টাডি করতে হয়, তার প্রশিক্ষণ নিতে হয়, তার সনদপত্র নিতে হয়, তার একটা রেফারেন্স গ্রহণ করতে হয়। সে যে ডাক্তার হয়েছে, সে যে মানুষের চিকিৎসা করতে পারবে, কোনো ভুল হবে না, তার মধ্যে একটা পরিপক্কতা আসতে হয়, এরপরে কিন্তু চিকিৎসা সেবা শুরু করে। ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু কেউ যদি শুধু বই পড়ে, চিকিৎসা বিদ্যা কিছুটা অধ্যয়ন করে, মনে করে যে আজকে থেকে আমি গরু ডাক্তার, আজকে থেকে আমি মানুষের ডাক্তার, আজকে থেকে আমি প্রাণীকুলের ডাক্তার, তাহলে কিন্তু আমরা কেউই তার দ্বারা কি করব না, চিকিৎসা গ্রহণ করব না। কারণ তার তো অভিজ্ঞতাই হাসিল হয় নাই, সে চিকিৎসা করতে গেলে ভুল করে ফেলবে। আর যদি আগের থেকে স্টাডি করে, প্রশিক্ষণ নেই, সে অনেক সনদপত্র হাসিল করার জন্য একেবারে প্রশিক্ষণ গ্রহণ করে পরিপক্কতা অর্জন করে, তখন তার দ্বারা চিকিৎসা ভুল হবে না, সঠিক হবে। ঠিক তদ্রূপ সামনে রমজানুল মুবারক আসতেছে, এই রমজানুল মুবারকের 30টা দিন, যত দিনে মাস অতিক্রম হয়, সেই রোজাগুলো রাখার জন্য অভ্যস্ত হওয়ার দরকার। আর অভ্যস্ত হওয়ার জন্য যেহেতু কোরআন নাজিরের মাস, কোরআন তেলাওয়াতের অনেক ফজিলত, আর কোরআন তেলাওয়াত অভ্যস্ত হওয়ার জন্য আল্লাহ পাক শাবান মাস আমাদেরকে দিয়েছেন। এই শাবান মাসের 1 নম্বর করণীয় হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। 1 নম্বর করণীয় কি সকলে বলি? বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। 2 নম্বর হলো হাদিস দ্বারা প্রমাণিত বেশি বেশি রোজা রাখা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবায়ে কেরামের বর্ণনা করছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু শাবান কুল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা শাবান মাসে রোজা রাখতেন। ক্বালাত কুলতু ইয়া রাসূলুল্লাহ,
আহাব্বুশ শুহুরি ইলাইকা আন তাসুমাহু শাবান। আল্লাহর রাসূলকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আহাব্বুশ শুহুরি ইলাইকা আন তাসুমাহু শাবান। ওগো আল্লাহর রাসূল, আপনার কাছে কি সবচেয়ে বেশি পছন্দনীয় মাস হলো শাবান মাস? যেই মাসে আপনি সারাটা মাস রোজা রাখেন, এটাই কি আপনার কাছে সবচেয়ে পছন্দনীয়? তখন আল্লাহর রাসূল উত্তর দিলেন, আমি কেন পছন্দ করব না? কারণ হলো যৌক্তিকতা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাহ ক্বাল ইন্নাল্লাহা ইয়াকতুবু আলা কুল্লি নাফসিন মাইয়িতাতিন তিলকাস সানাহ ফাউহিব্বু আন ইয়াতিয়ানি আজালি ওয়া আনা সাইম। আল্লাহর রাসূল বললেন, ওগো আয়েশা শুন, আমি এই মাসে বেশি বেশি রোজা রাখতে পছন্দ করি এই কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়িত্ব দিয়েছেন জান কবজ করার জন্য। আজরাইল আল্লাহর নির্দেশে এই শাবান মাসে তার তালিকাভুক্ত করে এই শাবান মাস থেকে নিয়ে আগামী বছরের শাবান মাস পর্যন্ত কতজন মানুষ ইন্তেকাল করবে, কতজন মানুষ দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে, সেই তালিকাটা আজরাইল এই শাবান মাসে করে। আমি নবী পুরা শাবান মাস রোজা রাখতে এই জন্য পছন্দ করি, ফাউহিব্বু আইয়াতিয়ানি আজালি ওয়া আনা সাইম। আমি নবীর কাছে, আমি নবী মাসুম হওয়া সত্ত্বেও, আমি নবী বেগুনাহ হওয়া সত্ত্বেও, আমি নবী আল্লাহর হাবিব হওয়া সত্ত্বেও আমি এটা পছন্দ করি, আমার মৃত্যুটা এমন সময় আসুক, আমার মৃত্যুটা এমন সময় হোক যেই অবস্থায় আমি নবীর মুখে রোজা থাকবে। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারলাম হাদিস থেকে? মুসনাদে আবি আলার ৯,৪১১ নং হাদিসে আল্লাহ রাসূল বলেছেন যে এই শাবান মাস থেকে আগামী বছরের শাবান মাস পর্যন্ত কতজন মানুষ ইন্তেকাল করবে এটার একটা তালিকা হয়। আমি নবী সারা মাস রোজা রাখি এই জন্য যেন আমার তালিকাভুক্তটা, আমার নামটা তালিকা করা হয় এই অবস্থায়, যে অবস্থায় আমি নবী রোজাদার। আর আমার বিশ্বাস, যদি আমি রোজাদার থাকি, আমার মুখে যদি রোজা থাকে, সারাদিন ক্ষুধা তৃষ্ণা অপেক্ষা করে যদি আমি সিয়াম সাধনা করি, এই অবস্থায় আমার মৃত্যু হয়, আমি নবী যেমন আল্লাহর কাছে প্রিয়, আল্লাহ যেমন আমাকে হাবিব বলে উপাধি দিয়েছেন, সেই হাবিবের বৈশিষ্ট্য রক্ষা করা হবে। সুবহানাল্লাহ। আরেক হাদিসে আছে, হাযা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু, এটা এমন একটি মাস যেই মাসে মানুষ বেশি গাফেল হয়ে যায়। এই মাসের মধ্যে মানুষ উদাসীন হয়, বেশি বেপরোয়া হয়ে যায়। এই জন্য হাযা ওয়া হুয়া শাহরুন, এটা এমন একটি মাস কয় তুরফাউল আমালু ফিহি, যেই মাসটার মধ্যে সকল মানুষের আমলনামা আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। নবী বলেন, ফাউহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম। আমি নবী সারা মাস রোজা রাখতে পছন্দ করি, আমি নবী সারা শাবান মাস রোজা রাখতে আমি ভালোবাসি। এই জন্য আমার আমল নামা সবচেয়ে বেশি আমি জানি, আমার আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, সবচেয়ে বেশি মনোনীত, পছন্দনীয়। এই কথা আমি নবী জানি। জানার পরেও রোজা অবস্থায় কোনো বান্দার আমল যখন রবের কাছে উপস্থাপন করা হয়, তখন সেই বান্দা বান্দির আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয়। আর আমার আমল আল্লাহর কাছে, রবের কাছে, বিশ্ব ব্রহ্মাণ্ডের এক অদ্বিতীয় অধিপতি মহান স্রষ্টার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্যে আমি নবী রোজা রাখতে পছন্দ করি, যেন আমার আমলটা রোজা অবস্থায় উপস্থাপন করা হয়। আর আমি বিশ্বাসী, রোজা অবস্থায় উপস্থাপন করলে আমার আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হবে। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারলাম? এই মাসটার সম্পর্ক ইবাদতের সাথে। স্বয়ং শাবান মাসই আল্লাহর কাছে অভিযোগ করেছিলেন, আবেদন করেছিল যে ওগো আল্লাহ, আমার আগেও গুরুত্বপূর্ণ মাস, আমার পরেও গুরুত্বপূর্ণ মাস, ফামালি, তাহলে আমার কি হইল? আমার মাঝে ফজিলতের কি আছে?
তখন আল্লাহ উত্তর দিয়েছেন কি, জাআলতু ফীকা কিরাআতাল কুরআন, শাবান মাস তোমার মাঝে তো আমি একেবারে খালি রাখি নাই, তোমার মাঝে আমি কোরআন তেলাওয়াতের একটা বিশেষ বৈশিষ্ট্য রেখেছি। যেই বান্দাবান্দি শাবান মাস থেকে কোরআন তেলাওয়াত বাড়ায় দিবে, শাবান মাসে বেশি বেশি রোজা রাখবে, তারা আমার কাছে পছন্দনীয় হবে। আমি রব রমজানের আগমনের আগে আগে রমজান তাদের হায়াত বৃদ্ধি করে দিব। আর রমজানে ওই সকল বান্দাবান্দি যারা শাবান মাসে স্টাডি করেছে, শাবান মাসে প্রশিক্ষণ দিয়েছে, কোরআন তেলাওয়াতের প্রশিক্ষণ, ইবাদতের প্রশিক্ষণ, রোজা রাখার প্রশিক্ষণ, ওই সকল বান্দাবান্দিদেরকে আমি আল্লাহ নিজের হাতে প্রতিদান দেওয়ার জন্য পুরো রমজান প্রস্তুত থাকবো। সুবহানাল্লাহ। তাহলে কত গুরুত্বপূর্ণ মাস আমরা অতিক্রম করতেছি। 1 নম্বর করণীয় বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, 2 নম্বর হলো রোজা রাখা। এই হাদিস আর কোরআন থেকে, আয়াত থেকে আমরা শিক্ষা পাইলাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, عن أنس رضي الله تعالى عنه قال كان المسلمون إذا دخل شعبان أكبوا على المصاحف يقرؤونها وأخرجوا زكاة أموالهم تقوية للضعيف والمسكين على صيام رمضان. হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর রাসূল বলেন, সাহাবায়ে কেরামের আমলের মধ্যে, সাহাবায়ে কেরামের যুগের মধ্যে মুসলমানরা যখন শাবান মাস প্রবেশ করত, শাবান মাস আগমন করত, কানাল মুসলিমুনা আকাব্বু আলাল মাসাহিফি ইয়াকরাউনাহা, তখন মুসলমানরা ওই জামানার সাহাবায়ে কেরাম পুরুষ মহিলা সকলে তাদের পুস্তিকা নিয়া কোরআন তেলাওয়াত করার জন্যে, তাদের পাণ্ডুলিপি নিয়া কোরআন তেলাওয়াত করার জন্যে, তাদের সহিফা নিয়া কোরআন তেলাওয়াত করার জন্যে, তাদের কোরআনের একটা বান্ডিল নিয়া, কোরআনের একখানা কোরআন শরীফ নিয়া, ওই জামানায় যেই কোরআন শরীফ ছিল ওই কোরআন শরীফ নিয়া আকাব্বু, তারা মসজিদের একটা কোণার মধ্যে বসে পড়তেন, ঘরের মধ্যে একটা কোণার মধ্যে বসে পড়তেন, বাসাবাড়ির মধ্যে একটা স্থান ধার্য করতেন। আকাব্বু আলাল মাসাহিফি, তাদের মাসাহিফ, তাদের কোরআন শরীফের পুস্তিকা নিয়া তারা বসে যাইত রেডি হইয়া, ইয়াকরাউনাহা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করার জন্য। ওয়া আখরাজু যাকাতা আমওয়ালিহিম, 2 নম্বর হলো সাহাবায়ে কেরাম তাদের যাকাতের মালের হিসাব শুরু করে দিতেন। সুবহানাল্লাহ। রমজানের আগেই যাকাতের হিসাব করে ফেলতেন। ওয়া আখরাজু যাকাতা আমওয়ালিহিম, তাদের ধন সম্পদের যাকাত বের করে ফেলতেন। মূলধন, মূল সম্পদ থেকে লভ্যাংশ হিসাব করতেন, আর ব্যবসা অনুযায়ী, মূল পুঁজি অনুযায়ী কত টাকা যাকাত আসে সেই যাকাতটাকেও আলাদা করে দিতেন। আলাদা করে দিয়ে তাকওয়িয়াতান লিয-যায়ীফি ওয়াল মিসকিন, দুর্বল মানুষ যারা যাকাত খাওয়ার উপযুক্ত, যাকাতের মাসরাফ, যাকাত খাইতে পারে এমন লোকদেরকে রমজানের আগমনের আগেই যাকাত দিয়ে দিতেন, যাতে করে তাকওয়িয়াতান, তাদের শরীরে একটা শক্তি যোগায়, তাদের শরীরের মধ্যে একটা এনার্জি আসে, তারা যেন যাকাতের মাল খেয়ে যাকাতের সুবিধাটা গ্রহণ করে রমজানের রোজাগুলো যথাযথভাবে রাখতে পারে। সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামের আমল কি পাইলাম? তারা রমজানের আগমনের আগে শাবান মাসে কোরআন তেলাওয়াত করার জন্য বাসাবাড়ি, এরপরে মসজিদে যার যার অবস্থানে সুবিধা মতো জায়গা রেডি করে নিতেন কোরআন তেলাওয়াত করার জন্য। কিন্তু আমি আপনি কতটুকু প্রস্তুত হইতে পারলাম? রমজান মাস তো প্রায় চলে আসছে। আগামী শুক্রবার দিন গিয়ে রাতে হয়তো শবে বরাত হবে, 15 দিন, 15 তারিখ শেষ হয়ে যাবে। আর এই শুক্রবার হয়তো 13 তারিখ, 6 বা 7 তারিখ হবে শাবান মাসের। তাহলে শাবান মাস শুরু হয়ে আবার কিভাবে শেষ হবে আমি আপনি বলতে পারবো না। তাহলে হাদিস থেকে আমরা শিক্ষা পাইলাম, এই 2 নম্বর হাদিস থেকে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে সাহাবায়ে কেরামের আমলই ছিল এই মাস আসলে তারা কোরআন তেলাওয়াতের জন্য একটা প্রস্তুতি গ্রহণ করতেন, তাদের ধন সম্পদের যাকাত বের করে ফেলতেন,
কারণ রমজানও তো দিতেই হবে, রমজানের আগে অথবা রমজানের শুরু লগ্নে দিয়ে দিতেন, যাতে এই জাকাত খেয়ে এই জাকাতের উপযুক্ত ব্যক্তিরা গ্রহণ করে তারা রমজান মাসের রোজা রাখার জন্য একটা অর্থ পেয়েছে, একটু সচ্ছলতা আসছে, একটা সুবিধা হয়েছে, সুবিধাটা গ্রহণ করে রোজা রাখা না রাখার ইচ্ছা যেন না করে, রোজা রাখতে যেন উদ্বুদ্ধ হয়। তাহলে আমাদের করণীয় হবে, আমরা যারা অর্থ সম্পদশীল আছি, আমাদের যাদের আল্লাহ তাআলা সচ্ছলতা দিয়েছেন, জাকাত তো দিবই, আমরা হিসাব করে আগে ভাগেই রমজানের শুরু লগ্নে যেন জাকাত দিয়ে দিতে পারি, সেই প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। আমরা যারা নামাজ পড়ি, নামাজের মধ্যে সব জিনিসের কোয়ালিটি আছে, নামাজিদেরও একটা স্তর আছে, কোয়ালিটি আছে। আল্লামা ইবনে রজব হাম্বলি রহিমাহুল্লাহ, উনি ওনার বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিবের মধ্যে লিখেছেন যে নামাজি ব্যক্তিরা যারা যারা নামাজ পড়ে তাদের মধ্যে 5টা স্তর আছে। 5 স্তরের মধ্যে 2 প্রকার নামাজি ব্যক্তির নামাজ, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। 2 প্রকার, 3 নম্বর আর 4 নম্বর প্রকার নামাজিদের নামাজ তাদেরকে অন্যায় অপরাধ কাজ থেকে বিরত রাখবে। 5 প্রকার নামাজের আলোচনা আমরা শুনলে নিজেরাই জাস্টিফাই করতে পারবো, নিজেরাই বিচার বিশ্লেষণ করতে পারবো আমি আপনি কত নম্বরে আছি আর কত নম্বরে যাওয়ার প্রয়োজন। যেহেতু ইবাদতের সাথে এই মাসের একটা বিশেষ সম্পৃক্ততা আছে, সেই লক্ষ্যে এই প্রকারগুলো যদি আমরা শুনি তাহলে আমাদের মাঝে একটা চেতনা স্পিড আসবে ইনশাআল্লাহ। আমরা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল ওয়াবিলুস সাইয়্যিব কিতাবের মধ্যে আল্লামা ইবনে রজব হাম্বলি রহিমাহুল্লাহ বলেন, নামাজি ব্যক্তিরা যারা নামাজ পড়ে, মুসলমান হিসাবে তাদের তালিকার মধ্যে নামটা আছে, ঈমান গ্রহণ করেছে, তারপরে নামাজ পড়ে, তাদের 5টা প্রকার রয়েছে। 1 নম্বর হলো তাদেরকে বলা হয় আল মুআকাব, মানে তারা নামাজ পড়ে ঠিক আছে, নামাজ পড়েও শাস্তির সম্মুখীন হবে। বলেন নাউজুবিল্লাহ। আল মুআকাব, তাদেরকে পরকালে শাস্তির সম্মুখীন হতে হবে, শাস্তির সম্মুখীন হয়ে শাস্তি গ্রহণ করে তারপরে তাদের বিচার হবে, তাদের ঠিকানা হবে। মুআকাবের অর্থ হলো শাস্তির সম্মুখীন ব্যক্তি। 1 নম্বর প্রকারের নাম আল মুআকাব। তারা কারা? ওই সকল নামাজি যারা নিজের নামাজের এই তরিকাটা, নামাজ পড়ার পদ্ধতিটা মন গড়া বানায় নিছি আমরা। মন গড়া কিভাবে? ওই পুরা সপ্তাহের মধ্যে 5-7 35, মানে 35 ওয়াক্ত নামাজ 7 দিনে, এর মধ্যে কেউ শুধু জুমার নামাজ পড়ে, কেউ আবার এই 7 দিনের মধ্যে প্রতিদিন এক একটা ওয়াক্ত পড়ে, আবার কেউ 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে, পরের 2 ওয়াক্ত আর পড়ার সুযোগ হয় না, 3 পড়লে 2 পড়ার সুযোগ হয় না, 2 ওয়াক্ত পড়লে 3 ওয়াক্ত পড়ার সুযোগ হয় না, 4 ওয়াক্ত পড়লে 1 ওয়াক্ত ছুটে যায়, 1 ওয়াক্ত কোনো রকম ধরলে 4 ওয়াক্তের খবর নাই। এরকম হয় কিনা, আছে না নাই? এইরকম মুসল্লিদের ব্যাপারে তাদের ফলাফল হলো, তাদের ব্যাপারে শরীয়তের বক্তব্য হলো, তারা যে ওয়াক্ত নামাজ পড়েছে এই ওয়াক্তের নামাজের জন্য শাস্তির সম্মুখীন হতে হবে না, এটার জন্য সে পার পেয়ে গেছে। কিন্তু ফাঁকে ফাঁকে যে ওয়াক্ত নামাজ গ্যাপ হয়েছে, ছুটে গেছে, সেই ওয়াক্তের জন্য 1 ওয়াক্ত নামাজ ছুটে যাওয়ার কারণে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ। তাহলে সারা বছরের মধ্যে যদি 1 ওয়াক্ত ছুটে, এই ওয়াক্তের ছুটে যাওয়া নামাজের ঠেলায় তো আমরা গ্রহণ করতে পারতাম না, বরদাস্ত করতে পারতাম। তাহলে এই প্রকারের নামাজিরা নামাজ পড়েও শাস্তির সম্মুখীন হবে, তাদেরকে বলা হয় মুআকাব। তাদের নামাজের ফলাফল হলো তারা নামাজ পড়েও শাস্তি ভোগ করতে হবে। এখন মনে প্রশ্ন জাগে, হুজুর যদি নামাজ পড়েই শাস্তি ভোগ করতে হয় তাহলে একবার নামাজ না পড়লেই তো চলে। এখন এই কথার উত্তর হইল, নামাজ পড়লে মাঝে মাঝে গ্যাপ গেছে, এর যে শাস্তি, আর একেবারে পড়ে না, জন্মের পর থেকে নাম মসজিদের সাথে সাক্ষাৎ নাই, এই প্রকারের শাস্তি দুইটা কিন্তু এক না। পরিমাণের মধ্যে দয়া করার ক্ষেত্রে, বিবেচনা করার ক্ষেত্রে দয়াময় আল্লাহর সাগর, এই দয়ার সাগর থেকে দয়া প্রাপ্ত হওয়ার বিষয়টা একটু পার্থক্য আছে।
যেহেতু নামাজ পড়ছে, কোনো কারণে ছুটে গেছে, আল্লাহ চাইলে ক্ষমা করে দিতেও পারেন। কিন্তু যে একেবারেই পড়ে নাই, তার ব্যাপারে কথা হইল, দুনিয়ার বুকে কোনো ব্যক্তি যদি শ্রমিক খাটায়, একজন মহাজন, তার অধীনে 10 জন লোক কাজ করে, 5 জন সারাদিন একেবারে কাজ করছে না, আর 5 জনের মধ্যে 2 জন একেবারে ভালোভাবে কাজ করছে, আর 3 জন কিছু করছে, মাঝে মাঝে ফাঁকি দিছে, তাহলে বেতন দেওয়ার ক্ষেত্রে যারা 5 জন একেবারেই হাজিরা দেয় নাই, গায়রা হাজির, তারা বেতন পাইবো আগে, নাকি যারা একেবারে ভালোভাবে করছে তারা পাবে ফুল হাজিরা, আর যারা কিছু কিছু গ্যাপ দিছে তারা কিছু হাজিরাও পাইবো, আবার কিছু মিষ্টি, টক মিষ্টি জাল কথাও পাইবো, ঠিক কিনা? আর যারা একেবারে করে নাই, তারা তো হাজিরা তো দূরের কথা, এই বসের সামনে এই দিন আর দাঁড়াইতেই পারতো না। এটার যেরকম পার্থক্য, নামাজি ব্যক্তি, যে ব্যক্তি মাঝে মাঝে ছেড়ে দেয়, মাঝে মাঝে কারণবশত ছুটে যায়, তার পার্থক্য আর একেবারে না পড়ার পার্থক্য ঠিক তদ্রূপ। এবার আসেন, নামাজি ব্যক্তি যারা নামাজ পড়ি আমরা, তাদের মধ্যে 2 নম্বর প্রকারের নামাজি হলো যারা মুহাসাব, নামাজ পড়বে, নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়ায়, দাঁড়ানোর পরে আল্লাহু আকবার বলে দাঁড়ানোর পরে এই যে দাঁড়াইছে আল্লাহু আকবার বলে, এই নামাজের মন গেছে গা ব্যবসার দিকে, মন গেছে গা কৃষি কাজের দিকে, মন চলে গেছে হাট বাজার করার ক্ষেত্রে যে ব্যস্ত ছিল সেই কাজে, মন চলে গেছে অন্য কোনো পেশার কাজে, আর খবর নাই। ইমাম সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলছেন, ইমাম সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে নামাজ শেষ করে ফেলছে, হঠাৎ উনি ভাবতেছেন, আরে আমি তো মসজিদে আছি, আমি তো এখন কৃষি খামারে নাই, আমি তো এখন গরুর খামারে নাই, আমি তো এখন আল্লাহর কাজ করতেছি, সারা নামাজ ফাঁকা গেছে, উনি কোথায় আছে? শুধু ইমাম সাহেবের সাথে ওনার দেহটাই আছে, কিন্তু ওনার মন। 2 নম্বর নামাজি তারা হলো মুহাসাব, পরকালে সরাসরি শাস্তির সম্মুখীন হবে না, কিন্তু আল্লাহ হিসাব নিবেন, কেন এই কাজ করলা, আমার সামনে দাঁড়ায়া আমাকে হাজির নাজির বিশ্বাস কইরা স্বীকারোক্তি দিয়া দাঁড়াইলা, তুমি চলে গেলে অন্য জায়গায়, আর ফিরাইয়া আনলা না। চলে যাওয়া দূষণীয় নয়, ফিরাইয়া আনতে হবে, এটা ছিল তোমার দায়িত্ব, এই দায়িত্ব তুমি পালন করো নাই, হিসাব দাও, হিসাব নিকাশ বললে জান্নাত, না হইলে জাহান্নাম। এই 2 প্রকার নাম, 2 নম্বর প্রকার নামাজি। তাহলে 3 নম্বর প্রকারের নামাজি হলো, আর এরকমটা হবে না যে তা না, শয়তান যেহেতু আমাদের পিছনে লাগাই আছে, আমাদেরও সতর্ক থাকতে হবে, শয়তান আসবে, আবার শয়তানের সাথে মোকাবেলা করতে হবে। 3 নম্বর নামাজের প্রকার হলো আল মুকাফফারু আনহু, তারা নামাজে দাঁড়ানোর পরে শয়তান অনেক কিছু জেহেনের মধ্যে উপস্থিত করে নেই। তুমি নামাজে দাঁড়াইছো, ওই দিকটা দোকানের মধ্যে কাস্টমার দাঁড়ায়া তোমার শাটার ভেঙে লেগেছে, তাড়াতাড়ি সারো, সেই আগে কাস্টমার বিদায় করো, আর না কিন্তু কাস্টমার ভাইতা না। এই যে মাথার ভিতরে একটা ঢুকাই দিয়েছে ব্যবসায়ীর মনে। এখন তো ব্যবসায়ী বেচারা একবার তার মন যায় দোকানে, আরেকবার নামাজে, কিন্তু ব্যবসায়ী আল্লাহওয়ালা ছিল, এই হিসাবে তার মনে জাগনা দিছে। এখন যেই কথাটা আমার সামনে উপস্থিত হয়েছে, যেই বিষয়টা আমার সামনে হাজির হয়েছে, এটা তো আমার কোনো দোষ নাই, এটা তো শয়তান কাজ করতেছে। শয়তান যেহেতু এই বিষয়টা স্মরণ করে দিছে, আমিও শয়তানের সাথে মোকাবেলা করব। না 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 না, ও শয়তান, তুমি আমার সামনে দুনিয়াবি বিষয় ভাসিয়ে দিয়েছো, আমি তো আল্লাহর সামনে হাজিরা দেওয়ার জন্য এসেছি, তুমি দোকানের কথা স্মরণ করলো, এখন আমার দোকানের কথা স্মরণ করার টাইম নাই, আমি এখন এসেছি আল্লাহকে রাজি খুশি করার জন্য। একবার শয়তান, তখন আবার শয়তানের বিষয়টা আবার ভুলে গেছে ব্যবসায়ী, আল্লাহর কথা স্মরণ হয়েছে, আবার রুকুতে যাওয়ার পরে আবার মনে করে দিছে ব্যবসায়ী ব্যক্তি, আবার শয়তানের সাথে মোকাবেলা করছে। কারাকারি লড়ালড়ি, কারাকারি লড়ালড়ি, টানাটানি চলতেছে। একবার শয়তান মনটা কায়রা নেই, আবার এই ব্যক্তি আল্লাহকে রাজি করার জন্য শয়তান থেকে মনটা কায়রা আনে। কারাকারি লড়ালড়ি করতে করতে পুরা নামাজ শেষ করছে। এক পর্যায়ে শয়তান তখন বলে, ও বান্দা, আমি তো তোমাকে লস করার জন্য এসেছি, আমি তো তোমাকে তোমার আমলনামার মধ্যে ত্রুটিযুক্ত করার জন্য, আমলনামার মধ্যে ঘাটতি আনার জন্য এনেছি। এখন তো দেখি তুমি যেই যুদ্ধ আমার সাথে শুরু করেছো, এই যুদ্ধ কইরা আমি তোমাকে আসছিলাম তোমার আমলনামা ত্রুটিযুক্ত করার জন্য। তুমি আমার সাথে মোকাবেলা করার কারণে আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন, সওয়াব দেওয়ার কথা ছিল যেই পরিমাণ, তার চেয়ে দ্বিগুণ সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝতে পারলাম? শয়তান মন নিয়ে যাইব, যেহেতু আমরা মুমিনের লক্ষণ,
দাঁড়াইলেই উপস্থিত করবো, শয়তানের কাজ ওইটা। কিন্তু আমরা শয়তানের কাছে বিকৃত হওয়া যাবে না। শয়তান থেকে আবার টাইন্না কায়রা শয়তানের সাথে যুদ্ধ করে আবার এটা আনতে হবে, আবার নিয়ে গেলে আবার আনতে হবে, আবার নিয়ে গেলে আবার আনতে হবে। ঠিক কিনা ভাইরা আমার? তাহলে তাদের নামাজের ব্যাপারে ফলাফল হলো আল মুকাফফার আনহু, তারা দায়ী মুক্ত হয়ে যাবে। আল্লাহ বলেন, বান্দা তুমি যেহেতু আমাকে রাজি করার জন্য পুরোপুরি পারো নাই, কিন্তু পারার জন্য লড়াই করেছো, তুমি সাকসেসফুল হওয়ার জন্য যুদ্ধ করেছো, টানাটানি লড়ালড়ি করে এক পর্যায়ে তুমি বিজয় হয়েছো, এই জন্য আমি আল্লাহ তোমাকে ডবল সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহ। আর এরকম ভাবে যখন প্রশিক্ষণ চলতে থাকবে নামাজি ব্যক্তির, 1 দিন 2 দিন 3 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ 4 সপ্তাহ 1 মাস 2 মাস 12 মাস, পর্যায়ক্রমে এমন একটা সময় আসবে শয়তান বলবে, ও বান্দা তুমি যেই লেভেলে চলে গেছো, তোমার স্তর এখন 4র্থ স্থানে চলে গেছে, তুমি আরেকটু উন্নতি লাভ করছো, আমি তো আর তোমার সাথে পারি না। তোমাকে আমল ত্রুটিযুক্ত করার জন্য আসতে চাইলে তুমি রবের কাছ থেকে, প্রভুর কাছ থেকে তুমি দ্বিগুণ সওয়াব নিয়ে নাও, তোমার পিছনে আর সময় নষ্ট করে লাভ নাই, তোমার নামাজ তুমি পড়ো। সুবহানাল্লাহ। তখন নামাজি ব্যক্তি এমন একটা প্রশিক্ষণ দিতে দিতে এক পর্যায়ে এমন হয়, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ানোর পরে আর দুনিয়াবি কোনো কথা মনে হয় না। খুব আগের থেকে পার্সেন্টেজ কমতেছে, আগে বেশি মনে হইতো, এখন কম মনে হয়, কম মনে হইতে 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 এক পর্যায়ে এমন আসে, শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহর কথাই মনে থাকে, অন্য কথা স্মরণে আসে না। সুবহানাল্লাহ। তখন তাদেরকে বলা হয় 4র্থ প্রকার নামাজে আল মুহাসাব, আল মুসাব। তাদেরকে তাদের আমল আল্লাহর কাছে, তাদের নামাজ আল্লাহর কাছে শতভাগ গ্রহণযোগ্য, আবার আল্লাহর কাছে পছন্দনীয় এই আমল নামা, এই নামাজ দিয়ে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এরকম নামাজি ব্যক্তির নামাজ বান্দাকে অন্যায় অপরাধ অশ্লীল কাজ থেকে বিরত রাখে। বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর নামাজি হলো আল মুকাররব বা সালাতুল আম্বিয়া। 5 নম্বর প্রকার হলো আল মুকাররব, অর্থাৎ আল্লাহর নৈকট্যশীল বান্দা, যেটা আমাদের পক্ষে সম্ভব নয় ওই স্তর অর্জন করা। সেটা হলো নবীগণের স্তর ছিল। নবীগণের নামাজ আল্লাহর দিদার, স্বয়ং সরাসরি আল্লাহকে দেখতেন। নামাজে দাঁড়াইলে বান্দা এবং আল্লাহর মাঝে এত উন্নত মানের একেবারে পর্দা পড়ে যেত, সম্পর্কটা এত গভীর হইতো, যেই সম্পর্ক স্থাপন করা সাধারণ বান্দাদের পক্ষে সম্ভব নয়। যাই হোক, আমরা 5 প্রকার নামাজের আলোচনা শুনলাম, 5 প্রকার নামাজের ফলাফলও শুনলাম। এখন আমরা জাস্টিফাই করলে, নিজের বিচার নিজে করলে আমরাই বুঝতে পারবো কত নম্বর নামাজে আছি। যদি 1 নম্বর আর 2 নম্বরে থেকে থাকি, তাহলে এই নামাজ দিয়া জান্নাত অর্জন করা যাবে না। এই নামাজের ব্যক্তির নামাজ তাকে অন্যায় অপরাধ কাজ থেকে বিরত রাখবে না। নামাজি ব্যক্তি হয়েও শাস্তির যোগ্য হতে হবে, নামাজি ব্যক্তি হয়েও হিসাবের সম্মুখীন হইতে হবে। 3 নম্বর আর 4 নম্বরের কমপক্ষে 3 নম্বর আর 3 নম্বর নামাজি হওয়ার পরে চেষ্টা করতে হবে শয়তানের সাথে যুদ্ধ, কারাকারি লড়ালড়ি করতে করতে 4র্থ স্তরের জন্য পদার্পণ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যে আলোচনাগুলো করা শুনলাম, শাবান মাসের করণীয়, 1 নম্বর কোরআন তেলাওয়াত বেশি বেশি করা, 2 নম্বর বেশি বেশি রোজা রেখে রমজানের জন্য স্টাডি করা, রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করা, অভ্যস্ত হওয়ার চেষ্টা করা। 3 নম্বর হলো এই মাসের সাথে যেহেতু ইবাদতের সম্পর্ক আছে, সম্পৃক্ততা আছে, সেই হিসাবে আমরা যত নম্বর নামাজি হই না কেন, আমাদের সবাইকে 4র্থ প্রকার নামাজি হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনার উপর সবাইকে আমল করার তৌফিক দান করুন। মা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েনি, ক্বাবলাল জুমআ 4 রাকাত সুন্নাত পড়েনি।